গ্যাংটক প্যান্টালুন্সের ঠিক পাশেই দেখুন এই সিঁড়িটি, এর ওপর দিয়ে উঠে গেলেই আপনাদেরকে আমি একটা খুব দারুণ হোটেলের সন্ধান দেব বা দিতে চলেছি এই ভিডিওটিতে। তাই সবার আগে আমি লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যেহেতু পাহাড়ি এলাকা তাই একটু সিঁড়ির ব্যাপার তো থাকবেই, এবং এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আপনারা দেখতে পারবেন গ্যাংটকে বিখ্যাত বারকাম রেস্টুরেন্ট বা পাব বলতে পারেন, দ্য গ্রোভ। এবং এই গ্রোভের সিঁড়ি দিয়েই আরেকটু উঠে গেলে পড়বে আমাদের হোটেলটি। ম্যাকপাই গ্রুপের আন্ডারে হোটেলটি রয়েছে এবং নাম ম্যাল রোড রেসিডেন্সি। আপনাদের সমস্তটাই শেয়ার করব, সুবিধা অসুবিধা যতটা পারবো আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এবং যেহেতু রাত হয়ে গেছে তাই একটু অন্ধকার রয়েছে এই সিঁড়ির জায়গাগুলোতে, এবং চেষ্টা করেছি আপনাদের সমস্তটা শেয়ার করার। এটা ছিল প্যান্টালুন্সের পাশ দিক থেকে যে সিঁড়িটা উঠে গেছে। এছাড়াও আপনারা আরেকটু এগিয়ে গেলে এমজি মার্গের দিকে একটা রাস্তা রয়েছে, সেখানে সিঁড়ি নেই, তবে ওই ঢালু টাইপের রাস্তা রয়েছে, ওখান থেকেও আপনারা উঠতে পারেন। আর ওঠার পরে এরকম একটা পার্কিং এরিয়া থাকবে, সামনেই সাদা হোটেলগুলো ম্যাকপাই গ্রুপেরই আন্ডারের হোটেল। আর এখন আমরা ঢুকতে চলেছি এই হোটেলটিতে। দেখুন খুব সুন্দরভাবে সাজানো, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এবং পাহাড়ি হোটেলগুলোতে আমরা যে ফেসিলিটিসগুলো নর্মালি দেখে থাকি সেই সমস্ত কিছুই রয়েছে এই হোটেলটিতে। এবং এই হোটেলটির আরও একটি বিশেষত্ব হচ্ছে, এখানে এলে আপনারা একটা হোমস্টের ফিল পাবেন। যেমনটা দেখুন আমি এখান থেকে ঢুকলাম এবং এখানে 3টে রুম রয়েছে, 101, 102 এবং 103। আমরা ছিলাম 102 নম্বর রুমে। এবারে আমি আপনাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দেবো। আমরা যেহেতু সবে চেক ইন করেছিলাম, তখনই আমি চেষ্টা করেছিলাম যে রুম ট্যুরগুলো দিয়ে দেওয়ার, কারণ বাচ্চার সঙ্গে থাকলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ঘরটা কিছুক্ষণ পরেই মেসি হয়ে যায়। সেই কারণের জন্য চেষ্টা করি শুরুতেই একটা রুম ট্যুর দিয়ে দেওয়ার জন্য। তো ঢোকার পরে এরকম একটা আপনারা বেড দেখতে পারবেন, সাইড টেবিল, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর আলাদা করে মেনশন করছি না। এখানে লাগেজ রাখার জন্য জায়গা, তারপরে ইন্টারকম সব কিছু ছিল। আর ভিউটা এই রকম, আমি আরও একটু ভালো করে আপনাদের ভিউটা দেখাবো। আর এখানে একটা ওই কাভার টাইপের রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, পিলো সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। রুম সার্ভিসও ভীষণ ভালো। আর লোকেশনটা তো সবার আগেই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম, যেহেতু পাহাড়ি এলাকা এবং অনেকেই আপনারা হোটেল এখন খুঁজে থাকবেন, যেহেতু শীতকাল এখানে একটু ডিমান্ডটা বেশি। আর এখানে একটা টেবিল রয়েছে, সামনে ওয়াশরুম, আর এরকম একটা ফ্যান রয়েছে, যেহেতু আমরা দুর্গাপুজোর সময় গিয়েছিলাম সেই কারণে। আর এই দেখুন এখান থেকে ভিউটা অসাধারণ। এই একটা ছোট্ট উইন্ডো রয়েছে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটা মিরর, আর ওয়াশরুমটা যথেষ্ট বড় এবং সত্যিই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজারও রয়েছে, যেটা পাহাড়ি এলাকায় শীতের সময় বা অন্যান্য টাইমেও ভীষণভাবে দরকার পড়ে। কিটটা দেওয়া রয়েছে এখানে, আর এখানে আমি সমস্তটাই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল রুম ট্যুর। আপনাদের যেমনটা আমি বললাম, একটা হোটেলে যে যে ফেসিলিটিসগুলো দরকার সমস্তটাই এখানে অ্যাভেলেবেল ছিল। এবং আমরা চেক ইন করার পরে মোটামুটি দুপুর হয়ে গিয়েছিল, বিকাল হতে যাচ্ছিল, তো সেই কারণে একটু খাবার অর্ডার করেছিলাম। তো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এরপরে আমি আপনাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি। এদের ওপরে একদম ছাদে রয়েছে রেস্টুরেন্ট, এবং পাহাড়ি এলাকায় সিঁড়িতে ওঠা যে ভীষণ কষ্টকর ব্যাপার। তবে এখান থেকে যে ভিউটা আপনারা পাবেন রেস্টুরেন্টে বসে, সেটা কিন্তু অসাধারণ। মানে সকালে ব্রেকফাস্ট বলুন কিংবা দুপুরের লাঞ্চ বলুন, খুব সুন্দরভাবে এখানে ভিউটা পাওয়া যায়। একদম ওপেন ছাদে, তো সেই কারণের জন্য ওপেন ছাদ মানে ওপরে শেড দেওয়া রয়েছে, আমি বলতে চাইছি উইন্ডোগুলো। আর এখানে স্টাফদের ব্যবহারও অতি ভালো। আপনারা দেখবেন গ্যাংটকের হোটেলগুলোতে যারা খুব কম বয়সী ছেলে মেয়ে তারা সার্ভিস দিয়ে থাকে, এবং এখানে যারা ছিল
ভীষণ ভালো ছিল, মানে 3 জন স্টাফই ভীষণ ভালো। এছাড়া রুম সার্ভিসও যারা দিয়েছিল তাদের ব্যবহারও খুব ভালো, খাবারের টেস্টও ভীষণ ভালো। নিরামিষ মানে ভেজ ননভেজ দুটোই আপনারা এখানে পেয়ে যাবেন এবং দুটোই অসাধারণ টেস্ট, অসাধারণ। কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণে রয়েছে। যেহেতু গ্যাংটক তাই খাবারের প্রাইসগুলো একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়, সেটা স্বাভাবিক। এখানে তো কোনো কিছুই এদের সেইভাবে পাওয়া যায় না, এদের সমস্ত কিছুই আনতে হয় সেই কারণের জন্য। তো এই হোটেলের অন্যান্য ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলোও আপনাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন, এটা রেস্টুরেন্ট থেকে নামলে 3 তলায় মোস্ট প্রবাবলি এই রুমগুলো রয়েছে। কোনো ফ্যামিলি নিয়ে গেলে বেশ ভালো, মানে দেখুন 3টে রুম, তার সাথে সিটিং এরিয়া, মানে ওই ড্রয়িং রুম টাইপেরও একটা জায়গা আপনারা পেয়ে যাবেন। এখান থেকেও ভিউগুলো খুব সুন্দর পাওয়া যাবে। তাই আমি চেষ্টা করলাম আপনাদের সাথে বেশ কয়েকটা রুম ট্যুর দেওয়ার জন্য। এই দেখুন সিটিং এরিয়া, যেটা আমাদের ফ্লোরটার মধ্যেও ছিল, সমস্ত ফ্লোরের মধ্যেই রয়েছে এবং হোটেলের কোথাও আপনি একটু ধুলো দেখতে পাবেন না, যেটা আমার সবচেয়ে ভালো লাগে। নট ইভেন দিস হোটেল, গ্যাংটকের মোস্ট প্রবাবলি জায়গায়, মানে যারা সিকিম গেছেন তারা জানেন সিকিম কতটা পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে কতটা এগিয়ে রয়েছে। যেমনটা আপনারা দেখতেও পাচ্ছেন, দেখুন সিঁড়িগুলো কত সুন্দর মেনটেন করে রেখেছে ওরা। এই দেখুন প্রত্যেকটা ফ্লোর এইরকম 3টে করে রুম আছে, প্লাস ড্রয়িং এরিয়া মতন রয়েছে। আচ্ছা, এবার আসি ট্যারিফের কথায়। আমরা প্রথম 3 দিন যেহেতু মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, সেক্ষেত্রে আমাদের পড়েছিল 1700 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না। কিন্তু আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল, সেটা কোনো কারণবশত যাওয়া হয়নি। সে কারণে আমরা চেয়েছিলাম এখানে আরও 2 দিন এক্সটেন্ড করতে, এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের বুক করতে হয়েছিল এবং সেখানে ট্যারিফ পড়েছিল 2000 টাকা ব্রেকফাস্ট ইনক্লুড করে। তো এই ছিল হোটেলটির পুরো ইনফরমেশন। আপনারা গুগলে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, কিংবা মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারেন। আমরা মেক মাই ট্রিপ থেকেই বুক করেছিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন।